খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা। নিজেদের তৈরি করা ছোট ছোট ফাঁদে তারা নিজেরাই ধরা পড়ে। কখনো কখনো আপনি যতই ভালো হন, যতই দয়ালু হন, যতই যত্নবান হন, যতই ভালোবাসুন, কিছু মানুষের জন্য সেটা কখনোই যথেষ্ট নয়। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে। কাছে এলেই আকর্ষণ কমে যায়। কারো সম্পর্কে যত কম জানা যায়, সে তত ভালো মানুষ। সময় সবার ঠিকই পেরিয়ে যায়, মনে থাকে শুধু মানুষের ব্যবহারগুলো। অভাব ছিল ভালোবাসার, আর আমরা শুধু সময়ের দোষ দিয়ে গেলাম। সেই টেবিল থেকে উঠে যান যেখানে খাবারের সাথে আপনাকে সম্মান দেওয়া হয়নি। আর তারপরও যদি আপনি সেই খাবার খান, তাহলে আপনার আত্মসম্মান নেই। কষ্টের কথা মানুষকে বলা বন্ধ করে দিন। জীবনের অর্ধেক কষ্ট কমে যাবে। যদি তুমি কাউকে খুব অনুভব করতে থাকো, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ অথবা কথা বলতে না পারো, তাহলে এটার প্রভাব খুব বাহ্যিকভাবে তোমার শরীরে পড়বে। অনুভব করার এই প্রবণতা তোমাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দেবে। মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ বিশাল এক আত্মা নিয়ে পৃথিবীতে আসে। মিথ্যা বলতে যখন শুরু করে, তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায় আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে। পৃথিবীতে নিজে ভালো থাকতে চাইলে স্বার্থপর হয়ে যাও, আর মানুষের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হও। আঘাত খুব হিসাব করে করা উচিত, ততটুকুই করা উচিত যতটুকু নিজে সহ্য করা যায়, কেননা আঘাত ফিরে আসে, আজ নয়তো কাল। হারিয়ে যাওয়া মানুষ ফিরে আসলে সে আর আগের মতো থাকে না, কেমন জানি অচেনা অজানা হয়ে যায়। সব হয়তো ঠিক থাকে, কিন্তু কি যেন নাই, কি যেন নাই। আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে। তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে, তাই তারা প্রতারিত হয় বেশি, কষ্টও পায় বেশি। তুমি 10টি সত্যের মাঝে একটি মিথ্যা মিশিয়ে দাও, সেই মিথ্যাটিও সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টি মিথ্যার মাঝে একটি সত্য মিশাও, সত্য সত্যই থেকে যাবে, আর মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর। সত্যি কথা, অন্ধ লোক যদি হঠাৎ চোখে দেখতে পায়, তখন সে সর্বপ্রথম হাতের লাঠিটাকে ফেলে দেয়, অথচ এই লাঠিটাই তার দুঃসময়ে সঙ্গী ছিল। আসলে প্রয়োজন ছাড়া কেউ কাউকে মনে রাখে না। জীবন সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়। কখনো দোয়া করে, কখনো সবর করে, কখনো মাফ করে, কখনো বা এড়িয়ে চলে। একটা সত্যি কথা সবসময় মানি, রিভেঞ্জ অফ নেচার। মানুষ মানুষকে ক্ষমা করে দিলেও প্রকৃতি কিন্তু মানুষকে কখনোই ক্ষমা করবে না। আপনার সাথে কে আছে, কে ছিল, কে থাকবে, এই সমীকরণে আটকে থাকবেন না, কারণ মানুষ বদলায়, সাথে মানুষের চাওয়া পাওয়াও। যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে।